সদ্য বিলুপ্তি হওয়া লালমনিরহাট জেলা যুবদলের কমিটির সদস্য মোতাহার হোসেন মিন্টু 2019 সালে যুবদল করার কারণে তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়। এরপরেই 2024 সালে সরকার পতনের পর একটি মামলা দায়ের করে হাতীবান্ধা থানা সেই মামলা থানা অফিসার ইনচার্জ গ্রহণ না করায় লালমনিরহাট জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। তারই জের ধরে গতকাল সন্ধ্যার পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বিডিআর বাজার নামক এলাকায় হুদা নামে এক আওয়ামী লীগ কর্মী মিন্টুর উপর হামলা করে। আমি জেলা যুবদলের সাবেক সদস্য। 2019 সালে শ্যামল এবং শখের নেতৃত্বে মোটামুটি 50-60 জন সশস্ত্র সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে। আমার ভাই, আমার ভাবি, আমার মা আমাকে সহ সবাইকে মারধর করে। পরে সুস্থ হওয়ার পরে আমি থানায় মামলা করলে আমার মামলা গ্রহণ করে না। লালমনিরহাট জজ কোর্টে আমি মামলা করি। মামলা করলে বেশ কিছুদিন থেকে আমার প্রতি হুদা এবং সামাদ এবং অন্তু প্রায় আমাকে হুমকি ধামকি দিচ্ছি যে তুই মামলা তুলি নে, নাহলে তোর লাশ ফেলিয়ে দেবো। কিন্তু আমি কোনোরকম এরকম করে এড়িয়ে চললে গতকালকে 1 তারিখ রবিবার আবারও সন্ধ্যার পরে সশস্ত্র হুদা ওয়ার্ড সভাপতি আরও বেশ কিছু অপরিচিত গুন্ডা আমাকে বেধমর মারপিট করে। তারপর আমি অজ্ঞান হয়ে গেলে পরে আমাকে আমার পকেট থেকেই 70,000 জমি বিক্রি করা 70,000 টাকা ওরা ছিনতাই করে নেয় অন্তু। তারপর বেশ কিছু লোক আমাকে একটা গাড়িতে তুলে দিয়ে আমাকে মেডিকেলে ভর্তি করে দিয়ে। এটার আমি বিচার চাই এবং এটার সুষ্ঠু বিচার চাই। গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেলেও রয়েছে তার দোসররা। বিভিন্ন সময় সুযোগ বুঝে বিএনপি, ছাত্রদল, যুবদলের কর্মীদের উপর হামলা করছে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি ও নেতাকর্মীরা। গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড্ডিমারি এলাকার এই মোতাহার হোসেন মিন্টুর উপর হামলা করে ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগের কর্মী শামসুল ইসলাম হুদা। এভাবে আর কতদিন চলবে? প্রয়োজন প্রশাসনিক নজরদারি। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।